নমস্কার সাথীও, আজকের আমরা আলোচনা করব একটি বড় সংবাদ নিয়ে। সৌদি আরবের সেই বহু আলোচিত প্রথা রূপান্তরের কথা, যেটা প্রায় 50 বছর ধরে প্রচলিত। হ্যাঁ বন্ধুগণ, আমি বলছি সেই দীর্ঘ আলোচিত সৌদি আরবের কাফালা সিস্টেমের কথা এবং এর প্রভাব ভারতের প্রায় 26 লক্ষ প্রবাসী শ্রমিকের উপর কি হতে পারে। আপনি যদি প্রবাসীর পরিবারের কোনো ব্যক্তি হন বা ভাবছেন সৌদিতে যাবেন অথবা আগে থেকে সেখানে কাজ করছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যত্ন সহকারে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বুঝে নেওয়া যাক মূল ঘটনাটা কি। হোয়াট হ্যাপেন্ড, কি হলো, কি হয়েছে। সৌদি আরব ঘোষণা করেছে যে তারা তাদের কয়েক দশকের পুরনো কাফালা সিস্টেম অর্থাৎ স্পন্সরশিপ সিস্টেমকে বাতিল করছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুন 2025-এ। এই সিস্টেম সাধারণত ছিল এমন একটি নিয়ম নীতি যেখানে মাইগ্রেন্ট অর্থাৎ প্রবাসী শ্রমিকদের লিগ্যাল স্ট্যাটাস যেমন ভিসা, কর্মসংস্থান এবং রেসিডেন্সির দায়িত্ব ছিল লোকাল স্পন্সরদের উপর। আর এই লোকাল স্পন্সরদের বলা হতো কাফিল, অর্থাৎ এই প্রবাসী শ্রমিকরা কাফিল বা স্পন্সরের মাধ্যমে নিয়ন্ত্রিত। কি পরিবর্তন হলো না, শ্রমিকদের চাকরির পরিবর্তন বা নতুন নিয়োগ গ্রহণের ক্ষেত্রে স্পন্সর বা কাফিলদের অনুমতি কম লাগবে। ওই দেশ থেকে বেরিয়ে যাওয়া বা ওই দেশে ফেরত আসার ক্ষেত্রে এক্সিট ভিসা বা পুনরায় প্রবেশের ক্ষেত্রে স্পন্সর বা কাফিলদের অনুমতি বাধা হিসেবে থাকবে না। স্পন্সরশিপ সিস্টেমের পরিবর্তে নিয়োগ চুক্তি বা কন্ট্রাক্ট বেস এমপ্লয়মেন্ট ধাপে ধাপে রূপান্তরিত হচ্ছে। কাফালা সিস্টেমে কি ছিল এবং কেন এটি সমস্যাযুক্ত ছিল, একটু ইতিহাস দেখে নেওয়া যাক। কাফালা সিস্টেম 1950-এর দশকে সৌদি আরবের মাইগ্রেন্ট শ্রমিক নিয়োগের জন্য চালু করা হয়। এর মূল ধারণা ছিল বিদেশি শ্রমিকদের আইনগত এবং প্রশাসনিক দায়িত্ব স্পন্সর বা কাফিলের উপরে ছিল। তাকে একজন স্থানীয় ব্যক্তি হতে হবে। প্রবাসী শ্রমিকদের কাজের জন্য এই কাফিলদের উপর নির্ভর করতে হতো। এতে শ্রমিকদের অনেক প্রবলেম ফেস করতে হতো। অনেক ক্ষেত্রে স্পন্সররা তাদের পাসপোর্ট জব্দ করত, বেতন না দেওয়া বা বেতন দিতে দেরি করত, এমনকি অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া, এই ধরনের অভিযোগ নিয়মিত ছিল কাফেলদের বিরুদ্ধে, যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলির উদ্বেগ প্রকাশ করেছিল। স্পন্সর বা কাফেলদের অনুমতি ছাড়া আপনি দেশ ছাড়তে পারবেন না বা দেশে এন্ট্রি করতে পারবেন না। এটি শ্রমিকদের স্বাধীনতা সীমিত করেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা শ্রমিক সংস্থা বলছে এটি এক রকমের মডার্ন ডে স্ল্যাভরি বা আধুনিক যুগের দাসত্বের মতো অবস্থার দিকে ধাবিত করে। বর্তমান সরকার কেন এই প্রথার পরিবর্তন করলো বা বাতিল করলো? সৌদি আরবে বর্তমানে ভার্সন 2030 এই নিয়মে চলছে। সৌদি আরব তাদের বৃহত্তর অর্থনীতি ও সামাজিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই পরিবর্তন করছে। তাদের 2030 ভার্সনের মধ্যে এটি একটি অঙ্গ হিসেবে আছে। আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার সংস্থাগুলির মনোযোগ এই সিস্টেম নিয়ে বহু অভিযোগ ছিল। আন্তর্জাতিক মানদণ্ডের দিকে সরে আসা দরকার ছিল। তারা বুঝেছে শ্রমিকদের অধিক স্বাধীনতা দিলে দক্ষতা সহকারে তারা কাজ করবে, বিনিয়োগ আকর্ষিত হয় এবং অর্থনীতিতে ভালো প্রভাব পড়ে। আর এটি শুধুমাত্র মানবাধিকার বিষয় নয়, বরং আর্থিক উন্নয়ন, বহির আকর্ষণ, বৈশ্বিক প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবে প্রায় 13 মিলিয়ন অর্থাৎ 1.3 করোড় নিয়োজিত বিদেশি শ্রমিক রয়েছে। তার মধ্যে ভারতীয় প্রবাসী শ্রমিকের সংখ্যা প্রায় 2.5 থেকে 2.6 মিলিয়ন অর্থাৎ 25 থেকে 26 লক্ষের মতো, যা এই পরিবর্তনের দ্বারা বিবিধভাবে প্রভাবিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন ভারতের শ্রমিকদের জন্য কি সুফল এবং কি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। চলুন তাহলে প্রথমে সুফলটাই দেখে নেওয়া যাক। চাকরি পরিবর্তন সহজ হবে। যদি কোনো ভারতীয় শ্রমিক তার বর্তমান নিয়োগে অমত থাকে অথবা ভালো কাজের সুযোগ পায়, তাহলে স্পন্সরের বা কাফিলের অনুমতি ছাড়াই কাজ পরিবর্তন করতে পারবে। চাকরি পরিবর্তন সহজ হবে। যদি কোনো ভারতীয় শ্রমিক তার বর্তমান নিয়োগে অমত থাকে অথবা ভালো কাজের সুযোগ পায়, তাহলে স্পন্সরের বা কাফিলের অনুমতি ছাড়াই কাজ পরিবর্তন করতে পারবে সে। দেশ ছাড়ার ক্ষেত্রে বাধা কমবে। যেখানে আগে স্পন্সর বা কাফিলদের অনুমতি দরকার হতো, এখন সেই বাধা কমিয়ে আনা হয়েছে। ভালো শ্রমমূল্য ও পরিস্থিতির সম্ভাবনা বাড়বে। এখানে নিয়োগকর্তার উপর প্রতিযোগিতা বাড়লে কর্মক্ষেত্রের ভালো শর্ত পাওয়া যেতে পারে। স্বাধীনতা ও মর্যাদা বাড়বে। শ্রমিকদের উপর নিয়োগকর্তার একচেটিয়া নিয়ন্ত্রণ কম হবে, ফলে মানবাধিকার দৃষ্টিকোণ থেকে উন্নয়ন সম্ভব।
এত কিছু সুবিধা হওয়ার পরও কিছু অসুবিধা অবশ্যই থাকবে, কেননা শুধু আইন ঘোষণা করলে কাফেলা সিস্টেম ফুরিয়ে যাবে না। বাস্তব জীবনে পরিবর্তন নিশ্চয়ই হতে হবে। আইন হলেও প্রয়োগ না হলে এর সুফল পাওয়া কঠিন। এর জন্য তথ্য ও সচেতনতার প্রয়োজন। অনেক প্রবাসী হয়তো জানে না এই নতুন নিয়মগুলি কি এবং কিভাবে তারা নিজে এই সুবিধাগুলো পেতে পারে। তারপর দেখার নিয়োগকর্তার প্রতিক্রিয়া। কিছু নিয়োগকর্তা বিরূপ প্রতিক্রিয়া দিতে পারে, যার ফলে শ্রম বাজারে সংকট আসতে পারে। আর হয়তো কিছু শ্রেণী যেমন গৃহকর্মী, অপ্রাতিষ্ঠানিক শ্রম সম্পূর্ণভাবে নতুন নিয়মের আওতায় নেই বা ধীরে ধীরে হবে, যেগুলির জন্য সমস্যা তৈরি হতে পারে। তাহলে এখন কি করণীয় ভারতীয় শ্রমিক পরিবার ও নিয়োগ প্রত্যাশীদের জন্য? যদি আপনি বর্তমানে সৌদিতে থাকেন, তাহলে আপনার বর্তমানে নিয়োগ চুক্তি ভালোভাবে পড়া উচিত এবং নিশ্চিত করুন যে তা বৈধ ও যথাযথ সরকারি রেজিস্টারভুক্ত কিনা। নতুন নিয়ম সম্পর্কে আপনার নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করুন। আপনি চাকরি পরিবর্তনের অধিকার পেয়েছেন কিনা তা দেখুন। আপনার পাসপোর্ট, ভিসা, এক্সিট এবং রিএন্ট্রি অনুমতি সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা দেখুন। যদি আপনি অনুভব করেন যে আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে, বেতন পেতে দেরি হচ্ছে, পাসপোর্ট জব্দ হচ্ছে, চাকরি চেঞ্জ করতে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে স্থানীয় শ্রম আদালত বা সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করুন। আর আপনি যদি ভাবছেন সৌদিতে যাবেন, তাহলে নিয়োগ চুক্তি স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ুন। সুবিধাসমূহ, বেতনের শর্ত, চাকরির মেয়াদ, চাকরি পরিবর্তনের নিয়মকানুন সবকিছু পরিষ্কার করে জানার চেষ্টা করুন। লেবার অথরাইজেশন, ভিসা, স্পন্সরশিপ সম্পর্কিত নিয়মাবলী সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। আর যদি আপনার পরিবারের কেউ সৌদিতে থেকে থাকে, তাহলে আপনার পরিবারের সাথে বা সেখানকার কোনো প্রবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এবং নিশ্চিত করুন তারা এই নতুন নিয়ম সম্বন্ধে সুঅবহিত কিনা। প্রয়োজনে স্থানীয় ভারতীয় দূতাবাস বা শ্রম বিষয়ক বিভাগ থেকে তথ্য নিন। সৌদি আরবের শ্রম বাজারের এই পরিবর্তন শুধু সামাজিক নৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা বড় ঘটনা। যদি এইরূপ পরিবর্তন সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে গালফ অঞ্চলে মাইগ্রেন্ট শ্রমিকদের অধিকার শক্ত হবে। ভারতীয় শ্রম প্রবাহের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে দক্ষ বা মধ্যস্তরীয় শ্রেণীর কাজে। কিন্তু একই সঙ্গে প্রতিযোগিতা বাড়বে, কারণ শ্রম বাজার আরও ওপেন হবে। যদি অন্য গালফ দেশগুলোও এই পথে পা বাড়ায়, তাহলে ভারতীয় শ্রমিকদের সামনে বিকল্প গন্তব্য বেশি হবে। বন্ধুরা, আজ আমরা দেখলাম যে সৌদি আরবের কাফেলা সিস্টেম অবসানে ভারতীয় প্রায় ২৬ লক্ষ শ্রমিকের জন্য একটা বড় সম্ভাবনা ও একটা বড় চ্যালেঞ্জ উভয়ই রয়েছে। সুযোগ রয়েছে স্বাধীনতা বাড়ার, আরও ভালো চাকরির চান্সও রয়েছে, কিন্তু তৎক্ষণাৎ ফলাফলের জন্য ধৈর্য ও সচেতনতার প্রয়োজন। আপনারা যদি প্রবাসে যেতে চান বা যাবেন বলে ভাবছেন বা ইতিমধ্যে রয়েছেন, তাহলে এই পরিবর্তনের সুযোগকে কাজে লাগানো উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। অবশেষে সকলের জন্য একটি প্রশ্ন আছে, যার উত্তর আপনার কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। প্রশ্নটি হলো, 1932 সালে কোন রাজা আধুনিক সৌদি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? ক. রাজা আব্দুল আজিজ আল সৌদ, খ. রাজা ফয়সাল, গ. রাজা সালমান, ঘ. রাজা ইবনে সৈদ। কমেন্টে জানাবেন আপনি কিভাবে এই পরিবর্তন আপনার বা আপনার পরিচিত প্রবাসীদের জীবনে প্রভাব ফেলবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।